হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। 2025 সালের ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল, আর এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে 36,630টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তারপরে যোগ্যতায় বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাছাই করা সেরা 12টা চাকরির আপডেট দেব। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও। আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। দেখো, প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম কি বলা হয়েছে, বিভিন্ন লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে। মাধ্যমিক পাস, শুধু মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে, অথবা আইটিআই থাকলে আবেদন করতে পারবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। ভ্যাকান্সি রয়েছে 32,000, আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 22 ফেব্রুয়ারি 2025। এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে 1/7/2025, এই ডেট অনুযায়ী 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এরপর এখানে বেতন বলা হয়েছে বেসিক পে তোমাদের থাকবে 18,000 প্লাস তোমাদের কিন্তু বেতন থাকছে, ঠিক আছে। আর এখানে ফিস বলা হয়েছে, অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 500 টাকা, আর SC ST সমস্ত মহিলা প্রার্থী, EBC মাইনরিটি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.rrbapply.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন, এবং প্রত্যেকটা পোস্টেই তোমাদের কিন্তু প্রফেশনাল কোর্স করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 1036টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি 2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025, এই ডেট অনুযায়ী 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 2 থেকে শুরু করে পে লেভেল 8 পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন থাকছে, আর বয়সসীমা কিন্তু ফিক্স না। এখানে তোমাদের 18 থেকে 48 পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বয়সসীমা চাওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগছে 500 টাকা। SC ST সমস্ত মহিলা প্রার্থী, EBC মাইনরিটি হয়ে থাকলে তোমাদের 250 টাকা ফিস লাগবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। এরপরে দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে DFCCIL রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের ভারতীয় রেলের অধীন সংস্থা ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে MTS এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, সাথে তোমাদের ITI লাগবে MTS পোস্টের জন্য। বাকি তোমাদের এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, CA CMA এই সমস্ত কোয়ালিফিকেশানে বাকি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে 642টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। বেতন তোমাদের এখানে থাকছে 16,000 থেকে 50,000 টাকার মধ্যে। তোমাদের পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন থাকছে। ফিস বলা হয়েছে 500 টাকা। এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে 1000 টাকা ফিস লাগবে এই পোস্টের জন্য, তোমাদের বলে দিচ্ছি, এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য। আর MTS পোস্টে 500 টাকা ফিস লাগবে। বাকি SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ESM ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে https://dfccil.com, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন সমবায় ব্যাংকে।
রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাংকে। যেখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করা যাবে। ভ্যাকান্সি রয়েছে 85টা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 ফেব্রুয়ারি 2025। যেখানে তোমাদের 1/1/2025 এই ডেট অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে SC ST OBC A OBC B হয়ে থাকলে 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, তো 21,883 থেকে 58,644 টাকা পর্যন্ত পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 650 টাকা, আর SC ST হয়ে থাকলে 250 টাকা ফিস লাগছে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে www.webcsc.org এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট CISF কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের পোস্টের নাম কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 1124টা। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 3 ফেব্রুয়ারি 2025 থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 মার্চ 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 27-এর মধ্যে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা, আর SC ST হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.cisf.gov.in। ওকে, এরপর দেখো 6 নাম্বার রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্ট ট্রান্সলেটর রিক্রুটমেন্ট 2025। ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 ফেব্রুয়ারি 2025। যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। বেতন তোমাদের থাকছে 29,800 টাকা। এখানে ফিস তোমাদের বলা হয়েছে 800 টাকা, আর SC STদের ক্ষেত্রে 400 টাকা। অ্যাপ্লাই করতে হবে তোমাদের এখানে অফলাইন মোডে। তার ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে https://www.calcutta.highcourt.gov.in। ঠিক আছে, তারপরে দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট বর্ধমান মিউনিসিপ্যালিটি HWH রিক্রুটমেন্ট। যেখানে তোমাদের বর্ধমান পৌরসভায় অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে 36টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি 2025। এখানে বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে 1/1/2025 এই ডেট অনুযায়ী। বেতন থাকছে 4,500 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://purobardhaman.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশনে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে মাল্টি স্কিল্ড ওয়ার্কার, কুক, ম্যাশন, ব্ল্যাকস্মিথ এবং মেস ওয়েটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এছাড়া কিছু পোস্টের জন্য ITI কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ভ্যাকান্সি রয়েছে 411টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এখানে ফিস বলা হয়েছে OBC UR হয়ে থাকলে 50 টাকা, বাকি SC ST হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। এখানে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://marvels.bro.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো 9 নাম্বার রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ZBO রিক্রুটমেন্ট 2025। যেখানে তোমাদের জোন বেসড অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, আর ভ্যাকান্সি রয়েছে 266টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2025। সেখানে তোমাদের বলা হয়েছে 30/11/2024 এই ডেট অনুযায়ী তোমাদের 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের এখানে ফিস বলা হয়েছে 850 টাকা ফিস লাগবে। SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মহিলা প্রার্থী হয়ে থাকলে 175 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.centralbankofindia.co.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে ক্যালকাটা সিটি সিভিল কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন পোস্টে। যেখানে LDA বা LDC অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সামন ভ্যালি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি আছে 14টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 এই ডেট অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী দেওয়া হবে।
LDA বা LDC পোস্টে আর সামন ভ্যালি পোস্টে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বলা হচ্ছে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, তবে EWS হয়ে থাকলে 400 টাকা ফিস লাগবে। এখানে তোমাদের বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট https://city-civil-calcutta.dcourts.gov.in এই ওয়েবসাইটে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো রাজ্যে ক্যালকাটা সিটি কমার্শিয়াল কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার, LDA, DEO এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2025। ভ্যাকান্সি রয়েছে 14টা। এখানে বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে তোমাদের পে লেভেল 1, পে লেভেল 6 এবং পে লেভেল 10 অনুযায়ী কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে। আর ফিস তোমাদের এখানে বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট, এই পোস্টে ইউআর এর ক্ষেত্রে 700 টাকা ফিস লাগবে, এসসির ক্ষেত্রে 700 টাকা ফিস লাগবে। LDC বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে ইউআর এ 600 টাকা, এসসি 600 টাকা, এসটি সেখানে 600 টাকা আর EWS হয়ে থাকলে 450 টাকা ফিস লাগবে। এরপরে দেখো ডাটা এন্ট্রি অপারেটর বা DEO পোস্টে ইউআর, এসসি এবং এসটি হয়ে থাকলে 600 টাকা ফিস লাগবে আর EWS হয়ে থাকলে 450 টাকা ফিস লাগবে। গ্রুপ ডি পোস্টে বলা হয়েছে ইউআর, তারপরে এসসি এসটি এদের ক্ষেত্রে 500 টাকা করে ফিস লাগবে আর EWS 450 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://city-civil-calcutta.dcourts.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 12 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, সেখানে তোমাদের ক্রেডিট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ক্রেডিট অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো শাখায় তোমাদের মিনিমাম 60% এগ্রিগেট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স পাস করতে হবে। সেখানে তোমাদের এসসি, এসটি, ওবিসি, PWBD হয়ে থাকলে 55% মার্কস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর বাকিদের ক্ষেত্রে কিন্তু 60% মার্কস থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 1000টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 ফেব্রুয়ারি 2025। বয়স হতে হবে 30/11/2024, এই ডেট অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের ফিস বলা হয়েছে 750 টাকা আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মহিলাদের ক্ষেত্রে 150 টাকা ফিস লাগবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.centralbankofindia.co.in এই ওয়েবসাইটে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ওকে।